আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম নাগা গ্রেভি চিকেন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। প্রথমে আমি এখানে বোনলেস এবং বোন সহ মাংস নিয়ে নিব। এরপর এতে একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ সয়া সস এবং এতে দিয়ে দিব আস্ত একটি লেবুর রস। সব কিছু দেয়া হয়ে গেলে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো মেশানো হয়ে গেলে এরপর এটিকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পর মাংসগুলোকে কোট করার জন্য নিয়ে নিব আটা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো এবং এতে দিয়ে নিব চিলি ফ্লেক্স, গোলমরিচ, টেস্টিং সল্ট এবং স্বাদ মতো লবণ। এরপর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে নিব 2 চামচ গুঁড়া মরিচ এবং 1 চামচ বেকিং সোডা। এরপর আবারও পুরো মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব। মাংস কোট করার পালা। ফার্স্ট কোটিং দেওয়ার পরে এরপরে মাংস মেরিনেশনের পর এক্সট্রা যে মশলাটা বেঁচে গিয়েছিল সেই মশলাতেই আরো একটু পানি মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। এরপর সেই পানিতেই ফার্স্ট কোটিং এর পর মাংসটিকে ভিজিয়ে এরপর সেকেন্ড কোট করে নিয়েছি। আপনারা চাইলে মাংস মেরিনেশনের পানির পরিবর্তে শুধু পানিও ব্যবহার করতে পারেন, তবে মেরিনেশনের মশলাটা ব্যবহার করলে এর টেস্টটা আরো বেড়ে যায়। ঠিক একই প্রসেসে আমি সবগুলো মাংসকে ডাবল কোটিং করে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো মাংস সুন্দরভাবে কোট করে নিয়েছি। এবার ভাজার পালা। একটি প্যানে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প আঁচ করে এতে আস্তে আস্তে করে মাংসগুলো দিয়ে নিব। এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবো। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব মাংসগুলোকে। খেয়াল রাখতে হবে যেন ওভারকুক হয়ে না যায়, তখন বাইরের কোটটি পুড়ে যেতে পারে। যেহেতু মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, একটি ডিশে টিস্যু পেপার ছড়িয়ে মাংসগুলোকে একদম ভালোভাবে তেল ঝরিয়ে একে একে আমি তুলে নিব। সবগুলো মাংসকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে উঠাতে হবে। আর টিস্যু পেপার দেওয়ার কারণ হলো যাতে মাংসের অতিরিক্ত তেলটাও টিস্যু পেপার ভালোভাবে শুষে নেয়। একই প্রসেসে আমি বাকি মাংসগুলোকেও ভেজে নিব। এ সময়ও মাংসটাকে ওভারকুক করা যাবে না, তা না হলে বাইরের কোটটি পুড়ে যেতে পারে। এবার নাগা গ্রেভি বানানোর পালা। এর জন্য একটি প্যানে পরিমাণ মতো টমেটো সস ভালোভাবে গরম করে নিব। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এরপরে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি দিয়ে নিব ও সাথে দিয়ে নিব 1 চা চামচ গোলমরিচ। এরপরে আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। সব কাঙ্ক্ষিত নাগা সস দেওয়ার পালা। এখানে আমি প্রাণের নাগা মরিচের আচার ব্যবহার করেছি। সব শেষে ভালোভাবে মিশিয়ে নিলেই সসটা রেডি হয়ে যাবে। এরপর এতে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর একটি ডিশে নিয়ে এর উপরে সুন্দরভাবে তিল ছড়িয়ে দিলেই আমাদের নাগা গ্রেভি চিকেন রেডি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।